সম্প্রতি ভয়াবহ পরিস্থিতি হুগলির খানাকুলে। জলমগ্ন বিভিন্ন এলাকা, রাস্তাও ডুবেছে জলের তলায়। সাপ পোকামাকড়ের আশঙ্কা নিয়েই জলমগ্ন রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। একই পরিস্থিতিতে চলছে যানবাহন, জমা জলে দুর্ভোগ নিত্যযাত্রীদের, ব্যাপক ক্ষতি চাষাবাদে। জোয়ারে যতটা বাড়ছে সেভাবে আর কমছে না, কেন নদীতে জল ছাড়া আছে। আর এখানে যে চাষবাস পাট যেগুলো হয়েছে যেসব, সেগুলো সব ডুবে গেছে। খুব সমস্যায় আছে, এখন কাজকর্ম কিছু নেই, আরও জ্বালাতে আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। অসুবিধা তো ভালোই আছে, আমাদের ভিতর দিকে অনেকটাই জল। কোন কোন জায়গাগুলো জল আছে এখন? এখন এই চড়কমাথা থেকে না আমাদের একবারে সেই মনসাতলা পেরিয়ে যেতে হবে মান্নাপাড়া। উলুবেড়িয়ায় নিকাশি ব্যবস্থা বেহাল, বৃষ্টিতে জলমগ্ন 28 নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকা। স্থানীয়দের অভিযোগ, বছরের অধিকাংশ সময়ই জলে ডুবে থাকে এই রাস্তা। নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি, জলের তলায় শিলাবতীর ইটাপোড়া সেতু। সকাল পর্যন্ত ওই রাস্তা দিয়ে যান চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নদীর জলস্তর। মুহূর্তেই জলের নিচে তলিয়ে যায় সেতুটি। গন্তব্যে পৌঁছানোর আগেই আটকে পড়ে বেশ কিছু যানবাহন। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। জল যন্ত্রণা বারাসাত হাসনাবাদ রেল শাখার চাপাপুকুর রেল স্টেশনে যাওয়ার রাস্তায় জলমগ্ন সংলগ্ন এলাকা। দুর্ভোগ নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের। কয়েকদিনের টানা বৃষ্টিতে চাপাপুকুর স্টেশনে যাওয়ার রাস্তায় হাঁটু সমান জল। রাস্তার জমা জলে মোটর বাইকের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। অন্যদিকে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড দক্ষিণ 24 পরগনার রায়দিঘির কুমড়াপাড়া এলাকা। ভেঙে পড়েছে একের পর এক গাছ, সঙ্গে ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের তার ও খুঁটি। এলাকা পরিদর্শনে প্রশাসনিক দল। সব মিলিয়ে দুর্যোগে দুরবস্থা প্রতিটি জেলার মানুষের। ক্যালকাটা নিউজ।